Wow Fairy Tales. এই পৃথিবী সৃষ্টির পর যখন মানবজাতির আবির্ভাব হয়েছিল, ঋতু সংজ্ঞা স্পষ্ট ছিল না। এ সময় কোনো নিয়মনীতি ছাড়াই আবহাওয়া পরিবর্তন হতো। সকালে রোদ তো দুপুরে বৃষ্টি, বিকেলে বাতাস আর ঘূর্ণিঝড়, এবং সন্ধ্যায় তুষার ঝড় বিশ্বজুড়ে রাজত্ব করছিল। এই তীব্র আবহাওয়ায় কোনো প্রাণীর বিকাশ ঘটতে পারেনি। গাছপালা সর্বত্র বন্ধা ছিল, সবার জীবন দুর্বিষহ হয়ে পড়েছিল। এই আবহাওয়ায় আমরা কিভাবে বাঁচবো? আমরা কিছুই করতে পারছি না। গাছপালা বন্ধা, প্রাণী মারা যাচ্ছে। এখন আমরা কি করতে পারি? সেই সময়ে এক দূর রাজ্যে রবার্ট নামে এক দরিদ্র দয়ালু লোক বাস করত। গ্রামবাসীদের বিলাপ শুনে সে তার গ্রামবাসীদের সাহায্য করার জন্য আকাশে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের সাহায্য করার জন্য আমাকে কিছু করতেই হবে। গ্রামবাসীদের কিভাবে সাহায্য করতে হবে তা একমাত্র ঈশ্বরই জানেন। তারপর রবার্ট স্বর্গে যাত্রা শুরু করে, তবে স্বর্গ কোথায় তা কেউ জানত না। সে স্বর্গের পথ খুঁজে পেতে এ অঞ্চলের সর্বোচ্চ পর্বতে চূড়ায় ওঠার সিদ্ধান্ত নেয়। রবার্ট আরোহণ চালিয়ে যায়, কিন্তু সে শীর্ষে উঠতে পারছিল না। অর্ধেক পথ যাওয়ার পর সে খুব ক্লান্ত হয়ে পড়েছিল এবং বসে বিশ্রাম নিল। হঠাৎ সে একজন বৃদ্ধ ভিক্ষুককে দেখতে পেল, যে ক্ষুধা তৃষ্ণায় প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল। সে অবিলম্বে বৃদ্ধের দিকে ছুটে গেল এবং তার যত্ন নিল। কিছুক্ষণ রবার্টের যত্নের পর বৃদ্ধ অবশেষে সুস্থ বোধ করল। ধন্যবাদ দয়ালু পথিক, আপনি ছাড়া আমার কি যে হতো। এটা তেমন কিছুই না, যে কেউই এই কাজ করত। কিন্তু আপনি এখানে এই উঁচু পাহাড়ের মাঝখানে কেন? সেখানে গাছপালা সব বন্ধা, এমনকি পশুরাও বাঁচতে পারছে না। আমি প্রচণ্ড ক্ষুধার্ত, 2 দিন যাবৎ কিছুই খাইনি। কিন্তু তুমি এখানে কেন? আমি স্বর্গের পথ খুঁজতে এই পাহাড়ের চূড়ায় যেতে চাই। গ্রামবাসীদের দুঃখজনক জীবন থেকে বাঁচাতে ঈশ্বরের কাছে সাহায্য চাই। তুমি সত্যিই দয়ালু। আমার কাছে তেমন কিছুই নেই, তবে হয়তো এই জাদুকরী শিম তোমাকে সাহায্য করবে। পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পরেই তুমি মাটিতে বপন করবে। অনেক ধন্যবাদ, এটা সত্যি দুর্দান্ত। অনেক চেষ্টার পর অবশেষে রবার্ট পাহাড়ের চূড়ায় উঠল। বৃদ্ধের কথা মনে পড়ল। সে মাটিতে শিমের বীজ বপন করল, এবং সত্যি মটরশুঁটি এত দ্রুত বেড়ে উঠে একটি বিশাল গাছে পরিণত হলো, যা আকাশের দিকে উঠে গেল। রবার্ট খুশি হল। সে তৎক্ষণাৎ স্বর্গের পথ খুঁজে দেবতার সাথে দেখা করার জন্য গাছে উঠে গেল। অবশেষে রবার্ট স্বর্গে পৌঁছল। তার চোখের সামনে একটি চমৎকার দুর্গ সুন্দর মেঘের বিছানায় লুকিয়েছিল। রবার্ট খুশিতে দুর্গের গেটে গিয়ে দরজায় টোকা দিল। হঠাৎ দরজাটা খুলে গেল। রবার্ট কৌতূহলবশত ভেতরে চলে গেল। সে চলতে চলতে এই দুর্গের প্রথম ঘরে পৌঁছল। ভেতরে সুন্দর ফুল, বিকশিত গাছপালা এবং প্রাণীরা একসাথে গান করছিল। এই ঘরের ভেতরে রবার্টের জন্য সবুজ পোশাকে এক পরী অপেক্ষা করছিল। হে যুবক, তোমার সাথে দেখা করে ভালো লাগলো। তুমি এখানে কি করছো? হ্যালো, আমি রবার্ট। আমি এখানে আমার গ্রামবাসীদের দুর্দশা থেকে বাঁচাতে একটি উপায় খুঁজতে এসেছি। সেখানের আবহাওয়া এতটাই খারাপ, সমস্ত গাছপালা স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারছে না। সত্যি তুমি খুব দয়ালু। এখানে আসতে তোমাকে হয়তো অনেক পরিশ্রম করতে হয়েছে। কিছুক্ষণের জন্য আমার বাগান পরিদর্শন করলে কেমন হয়? একটু বিশ্রাম নিয়ে তারপর তোমার যাত্রা করতে পারো, তাই না? আপনাকে ধন্যবাদ, খুশি হলাম। এরপরে পরী রবার্টকে তার বাগানে বেড়াতে নিয়ে যায়, যেখানে জমকালো ফল আর চমৎকার ফুল ছিল। সে এতটাই বিভোর হয়ে গেছিল যে বাকি সব ভুলতে বসেছিল। না, এটা ঠিক না। আমি এখানে দেবতার কাছে এসেছি, সময় নষ্ট করা যাবে না। গ্রামের লোকেরা আমার জন্য অপেক্ষা করছে। আমি সত্যি দুঃখিত, আমাকে এখন যেতে হবে। গ্রামের লোকেরা আমার জন্য অপেক্ষা করছে। কাজ শেষে আমি অবশ্যই এখানে ফিরে আসব। ঠিক আছে,
তবে আরো কিছুক্ষণ থাকলে সামনে অনেক রোমাঞ্চকর জিনিস তোমার জন্য অপেক্ষা করছে। আমি সত্যিই দুঃখিত, কিন্তু আমি এখানে থাকলে আমার গ্রামবাসীদের খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। আমি তাদের হতাশ করতে পারি না। আমাকে এখন যেতে হবে। কি অটল মানুষ। ঠিক আছে, এখানে আর থাকতে হবে না। এরপরে সে একটি সবুজ ডাল বের করলো। তোমার অটলতার পুরস্কার। কোনো সমস্যা হলে এটি তোমাকে সাহায্য করবে। অনেক ধন্যবাদ, আবার দেখা হবে। রবার্ট তার যাত্রা অব্যাহত রাখে। এবার সে লাল রঙের একটা ঘরে এলো। সেখানের বাতাস খুব গরম। মনে হচ্ছিল এই ঘরের সবকিছু মাত্র কয়েক সেকেন্ডে পুড়ে যাবে। তুমি কে? এখানে কেন এসেছো? হ্যালো, আমি রবার্ট। এখানে এসেছি আমার দুঃখী গ্রামবাসীদের সাহায্য করার উপায় খুঁজতে। ভালো, আমি এখানে খুব একা। আমার কোনো বন্ধু দরকার। তুমি এখান থেকে যাও, আমি তোমাকে কোথাও যেতে দেব না। কিন্তু কোনো কিন্তু নাই। তুমি না করলে আমি তোমাকে পুড়িয়ে দেব। রবার্ট ভয় পেল আর এই ঘর থেকে পালানোর উপায় ভাবল। তারপর সে লাল পরীর সাথে কথা বলার চেষ্টা করল। এখানকার আবহাওয়া খুব গরম। এটাকে ঠান্ডা করার কোনো উপায় আছে কি? বেশি কথা না, তুমি যে কোনো জায়গায় যেতে পারো, তবে এই ঘর থেকে বের হতে দেয়া হচ্ছে না। এটা কেন? আর এই ঘরে শুধু তুমি থাকো? কারণ আমি তাই চাই। এখানে আগে অনেকেই ছিল, কিন্তু তারা সবাই আমাকে ছেড়ে চলে গেছে। তারা বিশ্বাসঘাতক। রবার্ট ধীরে ধীরে বুঝতে পারল। সে এই ঘর থেকে বের হওয়ার উপায় খুঁজতে মেয়েটির সাথে কথা বলতে থাকলো। আপনি কি কখনো ভেবেছেন আপনার গরমের কারণে কি আপনার সাথে থাকতে সাহস করে না? আমার জন্য কেন? আমি তো কিছু করিনি। আপনার মেজাজ সত্যিই গরম। সবাই আপনাকে ভয় পায়। আমিও এমনই ছিলাম, কিন্তু ভাগ্যক্রমে আমি নিজেকে পরিবর্তন করতে পেরেছি। প্রতিবার যখন আমি রেগে যাই, আমি কেবল সেখানে শান্ত হয়ে বসি। তারপর জীবনের সুখী মুহূর্তগুলো ভাবি। এভাবেই আমার মেজাজ ভালো হয়। আপনি কি এটা চেষ্টা করবেন? এই কথাগুলো পরীর যুক্তিসঙ্গত মনে হলো এবং সে জীবনের সেরা মুহূর্তগুলোর কথা ভাবল। সাথে সাথে অলৌকিকভাবে এই ঘরের ভেতরে ঠান্ডা হয়ে যায়। গাছপালা বিকাশ শুরু করে এবং প্রাণীগুলো ধীরে ধীরে ফিরে আসে। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। কি চমৎকার! কখনো এমনটা ভাবিনি। তোমাকে অনেক ধন্যবাদ। আপনাকে সাহায্য করতে পেরে আমি সত্যিই খুশি। এখন এখানে আপনার বন্ধুরা আছে, দয়া করে আমাকে চলে যেতে দিন। আমার গ্রামের লোকেরা সেখানে আমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, কিন্তু যাওয়ার আগে তোমার জন্য একটা উপহার আছে। এই শাখা পরবর্তী চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে সাহায্য করবে। অনেক ধন্যবাদ, আশা করি আবার দেখা হবে। রবার্টের যাত্রার পরবর্তী গন্তব্য ছিল শীতল আবহাওয়ার একটি ঘর। সেখানে সোনালী পাতার প্রচুর গাছ ছিল। ছবির মতো সবকিছু এত সুন্দর ছিল যে কেউ এটা ছেড়ে যেতে চাইবে না। আগের ঘরগুলোর মতোই সেখানে হলুদ পোশাক পরা এক পরী ছিল যে রুমের মাঝখানে রবার্টের জন্য অপেক্ষা করছিল। হ্যালো, আমি রবার্ট। আমি আসছি। হ্যালো রবার্ট, আমি এই ঘরের মালিক। তুমি এখানে আমার অতিথি হতে পারো। 1 বছর এখানে থাকলে আমি তোমাকে আন্তরিকভাবে স্বাগত জানাবো। এখনকার আবহাওয়া আরামদায়ক, তাই না? হ্যাঁ, এখানে সবকিছু খুব আরামদায়ক। আমি এখান থেকে চলে যেতে চাই না, তবে অনেক লোক আমার জন্য অপেক্ষা করছে। পরের বার নিশ্চয়ই দেখা হবে। কি? আমি তোমার সাথে এত ভালো ব্যবহার করছি আর তুমি আমার আমন্ত্রণ প্রত্যাখ্যান করলে? তুমি নির্বোধ। পরী একটি জাদু করল। হঠাৎ একটি ঘূর্ণিঝড় শুরু হলো। মনে হলো এটি মাটি থেকে আকাশ পর্যন্ত যে কোনো কিছু উড়িয়ে নেবে। এটি রবার্টের দিকে গেল। ঈশ্বর, আমি এখন কি করব? ওহ, প্রথম ঘরের শাখা। রবার্ট দ্রুত তার ব্যাগ থেকে প্রথম পরী সবুজ ডালটা বের করে নিল। চোখের পলকে বিশালাকার গাছগুলো ভেসে উঠে ঘূর্ণিঝড় ঠেকালো। আমি এটা বোঝাতে চাইনি। আমি দেবতাকে খুঁজতে যাচ্ছি গ্রামবাসীদের সাহায্যের অনুরোধ করতে। যদি আমি সময় মতো ফিরতে না পারি তাহলে তারা সমস্যায় পড়বে। দয়া করে আমাকে ক্ষমা করুন। আমি কথা দিচ্ছি তাদের সাহায্য করার পরই এখানে ফিরে আসব। সৌভাগ্যক্রমে পরী রবার্টের অবস্থা বুঝতে পারল। সে রবার্টের সাথে কথা বলল। রবার্ট, তোমাকে ভুল বোঝার জন্য সত্যিই খুব দুঃখিত। তুমি অনেক সাহসী। তোমার যাত্রা চালিয়ে যাও। এটি তোমার সাহসিকতার জন্য আমার তরফ থেকে উপহার। হয়তো এটি তোমাকে সাহায্য করবে।
তার কথা শেষ হওয়ার সাথে সাথে একটি হলুদ ডাল ধীরে ধীরে রবার্টের দিকে উড়ে গেল। সে তা নিয়ে পরীকে ধন্যবাদ জানালো। আপনাকে অনেক ধন্যবাদ। আমি অবশ্যই এখানে ফিরে আসব এবং আপনার সাথে দেখা করব। মনে রেখো কিন্তু, শুভকামনা। কিন্তু তখনও সব শেষ না। এইবার রবার্ট আরেকটা ঘর খুঁজে পেল। সেখানকার আবহাওয়া অনেক ঠান্ডা, মাটি সাদা তুষারে ছেয়ে এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে। কিন্তু এবার সেই ঘরে তার জন্য কেউ অপেক্ষা করছিল না। হ্যালো, কেউ আছেন? আমি দেবতাকে খুঁজছি। তুমি যদি দেবতার সাথে দেখা করতে চাও, তবে আগে আমার সাথে দেখা করতে সর্বোচ্চ পর্বতে ওঠো। কিছুই রবার্টকে নিরুৎসাহিত করতে পারেনি। সে সেই পর্বতে আরোহণে দৃঢ় প্রতিজ্ঞ। সে যত উপরে উঠল ততই ঠান্ডা অনুভব করল। রবার্টের মনে হলো সে জমে যাচ্ছে। কিন্তু হঠাৎ তার ব্যাগ থেকে উষ্ণতা রবার্টের শরীরে সঞ্চারিত হলো। সেটা এলো দ্বিতীয় পরীর ডাল থেকে। তখন থেকে ঠান্ডায় আর রবার্টের সমস্যা হয়নি, কিন্তু তুষার ঝড়ে সে এখনো সমস্যায় পড়ছিল। এমনকি সর্বোচ্চ চেষ্টা করেও সে খুব কমই এগোতে পারছিল। এভাবে চলতে থাকলে আমি কখনোই চূড়ায় পৌঁছতে পারবো না। ওহ, তৃতীয় শাখাটি এখনো আমার কাছে আছে। এরপর এই শাখাটি একটি বায়ু বাবল তৈরি করে, যা রবার্টকে তুষার ঝড় থেকে রক্ষা করে। অবশেষে অনেক কষ্টের পর পাহাড়ের চূড়ায় পৌঁছতে পারল রবার্ট। সেখানে তার জন্য অপেক্ষা করছিল নীলপরী। রবার্ট, তাই না? তুমি খুব সাহসী। আমি এই ঘরের মালিক। আমি তোমাকে পুরোটা ঘুরে দেখাতে পারি। এটা তোমার সাহসের পুরস্কার। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি কি জানো কিভাবে দেবতার দেখা মিলবে? আমার গ্রামবাসীদের সাহায্য করার জন্য এখানে এসেছি। এই রুম থেকে সোজা যাও, তাহলেই দেবতার দেখা পাবে। অবশেষে রবার্ট ঈশ্বরের প্রাসাদের গেটে উঠলেন। একজন দেবদূত তাকে স্বাগত জানালো। রবার্ট, তাই না? আমাকে অনুসরণ করো। দেবতা ভেতরে তোমার জন্য অপেক্ষা করছেন। রবার্ট দেবদূতকে অনুসরণ করে রাজপ্রাসাদে প্রবেশ করল। পৌঁছে রবার্ট অত্যন্ত আশ্চর্য হয়ে সিংহাসনে বসে থাকা লোকটিকে দেখল। এটা সেই বৃদ্ধ যাকে রবার্ট পাহাড়ে সাহায্য করেছিল। কি অবাক হয়েছ, তাই না? আমি সেই বুড়ো যাকে তুমি পাহাড়ে সাহায্য করেছিলে। ঈশ্বর, খুব ভালো রবার্ট। আমি জানতাম যে তুমি খুব ভালো মানুষ। তারপরও আমি তোমাকে চ্যালেঞ্জ করে নিশ্চিত হলাম। সেই ঘরগুলো চ্যালেঞ্জের পর তুমি নিজেকে একজন সদয়, যে সর্বদা গ্রামবাসীদের সাহায্য করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ লোক হিসেবে প্রমাণ করতে পেরেছো। ধন্যবাদ ঈশ্বর। আপনি কি দয়া করে গ্রামবাসীদের এই পরিস্থিতি থেকে বাঁচাতে সাহায্য করতে পারেন? অবশ্যই, এটা অবশ্যই ভালো কাজ। তুমি সমস্ত চ্যালেঞ্জ অতিক্রম করেছো এবং পরীদের থেকে 4টি শাখা পেয়েছো। ফিরে যেয়ে এগুলো মাটিতে বপন করো, সবকিছু ঠিক হয়ে যাবে। ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, তুমি খুব ক্লান্ত। আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছি। দেবতা তার হাত ঘোরালেন। একটি মেঘ এসে রবার্টকে তার গ্রামে ফিরিয়ে আনলো। বাড়িতে আসার পর রবার্ট দ্রুত ডালগুলো বের করে মাটিতে পুঁতে দিল। সেই থেকে পৃথিবীতে 4টি ঋতু এলো। মানুষকে আর কঠিন আবহাওয়া সহ্য করতে হয়নি, যা তাদের জীবনকে অসহ্য করে তুলেছিল। প্রতিটি পরী 3 মাসে একটি ঋতু পরিচালনা করত। তারা কৃষিকাজ এবং পশুপালনে মনোযোগ দিয়ে শান্তিপূর্ণ জীবনযাপন শুরু করল। সবাই রবার্টের প্রতি কৃতজ্ঞ ছিল। তারা তাদের বাকি জীবন সুখে শান্তিতে কাটালো।